এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে স্বস্তি ফিরতে চলেছে। আজ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তীব্র গরমের হাত থেকে রেহাই দেবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য, ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুয়ের সম্মিলিত টানেই সমুদ্র থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, যা মূলত কালবৈশাখীতে পরিণত হচ্ছে। এর জেরে আজ থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আসছে বদল। আজ থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, এর জেরে কমবে গরমের দাপট। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকবে, তবে মেঘের ফাঁকে দিনে বেশ রোদের সম্ভাবনাও আছে। এই সময় বৃষ্টি বলেই সক্রিয় হতে যাচ্ছে, তবে পরবর্তী বৃষ্টি বলে রিমঝিম আসছে খুব শীঘ্রই। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং উপরের দিকের মধ্যে আরামবাগ, চন্দ্রকোনাতেও কিন্তু কিছুটা ইফেক্ট পড়তে পারে। বাদবাকি বেশিরভাগ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকটাতে, কোথাও সেরকমভাবে ইফেক্ট নেই। উপরের দিকে আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের আশেপাশের এলাকাগুলোতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই ইফেক্ট থাকবে, যদিও এখানে বরগুনার আশেপাশের এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। কিন্তু এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে সকালের দিকটাতে। আর ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে নওগাঁ, জামালপুর, ময়মনসিংহ, গোপালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। এবং উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, যদিও বেশিরভাগ এলাকাতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকাতে সম্ভাবনা রয়েছে বৃষ্টির, তাও বেশি ইফেক্ট থাকতে পারে হলদিয়ার কাছাকাছি এলাকাগুলোতে। এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সেই রকমভাবে সম্ভাবনা নেই, হালকা ফুলকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত এলাকা জুড়েই। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল এবং দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই ইফেক্ট থাকবে, এবং ভিতরের এলাকার মধ্যে 80-90% এলাকাতেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে গাইবান্ধা, বগুড়া, নাটোর, রাজশাহী, এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সঙ্গে মানিকগঞ্জের আশেপাশের এলাকাগুলোতেও সেরকমভাবে ইফেক্ট পড়বে না বৃষ্টির, তবে বাদবাকি বেশিরভাগ এলাকাতেই হালকা ফুলকা বৃষ্টি হবে, যদিও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বেশিরভাগ এলাকা জুড়েই। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে সেই রকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও এখনও পর্যন্ত মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, তবে নতুন কোনো সিস্টেম নেই। যদিও বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একটি বৃষ্টি বলয় ঘনীভূত হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রিমঝিম। পরবর্তীতে এই নিয়ে আমরা বিস্তারিত আপডেট দিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34, 35, 36 ডিগ্রির মধ্যে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 24 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পংয়ে 26, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
রাতের দিকে তাপমাত্রাটাও আমরা দেখে নেব। তো কলকাতার কথা বলতে গেলে 29 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 22 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26, 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27, 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।